যে মানুষটা ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার সাহস রাখে, সেই আপনার জীবনের মূল্যবান মানুষ। ভুল ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাস দ্বিতীয়বার করা যায় না। যত দিন সহ্য করবেন তত দিন ভালো। আর মুখের ওপর স্পষ্ট কথা বলে দিলে সেদিন থেকে আপনি খারাপ হয়ে যাবেন। আপন বলতে অনেকেই ছিল, কিন্তু দরকারের সময় কাউকেই পায়নি, নিজের ছায়া ছাড়া। কথার জবাব দিতে শক্তির প্রয়োজন পড়ে না, শক্তির প্রয়োজন পড়ে চুপ থাকতে। পাওয়ার অনুভূতি আর হারানোর বেদনা কখনো প্রকাশ করা যায় না। জীবনে ভালো কিছু পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। জীবনে ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু ভুল শুধরে নেওয়াটা প্রয়োজন। মনের কথা কাউকে বলার আগে ভাবুন, তারা কি আসলে সেই কথার মর্যাদা রাখবে? মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না, মনুষ্যত্ব অর্জন করতে হয়, তবেই সে মানুষ হয়। মনের জোর হারাবেন না, না বলা শিখতে হবে। বয়স অভিজ্ঞতা বাড়ায়, ব্যর্থতা ভেতর থেকে শক্তি দেয়, আর স্বপ্ন নতুন করে বাঁচতে শেখায়। সুন্দর ব্যবহার হলো আপনার সঞ্চয়, যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে। সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। শুধু থেকে যাবে হৃদয়ে আঘাত করা কিছু মানুষের ব্যবহার। আমি তোমাকে বিশ্বাস করেছি, এটাই আমার দুর্বলতা, আর তুমি সেই বিশ্বাস রাখতে পারোনি, সেটা তোমার ব্যর্থতা। হাজার কষ্টে আছেন বলে কখনো ভেঙে পড়বেন না। মনে রাখবেন, কালো মেঘে ঢাকা ওই আকাশটাতেও কিন্তু একসময় রামধনু রাঙিয়ে দেয়। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, ততটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে কাউকে ছেড়ে আসা যায়, ততটা সহজে কাউকে ফিরিয়ে আনা যায় না। প্রেমের আনন্দ থাকে স্বল্প সময়ের জন্য, কিন্তু বেদনার আনন্দ থাকে সারা জীবন। একাকিত্ব উপভোগ করতে শিখুন, তাহলে পৃথিবীর সবথেকে সুখী মানুষদের তালিকায় থাকবেন। সব কথা সবাইকে জানানো ঠিক নয়। কিছুটা দেওয়াল জানুক, আর কিছুটা আয়না দেখুক। আঘাত যে করে সে ঠিকই ভুলে যায়, কিন্তু যাকে আঘাত করা হয় সে কখনোই ভুলতে পারে না। বুদ্ধি অর্জন করুন, আর কুবুদ্ধি ধরতে শিখুন। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয়, কাঁদায়, কিন্তু স্বপ্ন মানুষকে আশা দেখায়। বরফ যেমন গলবে, সেই রকম খারাপ সময়ও বদলাবেই। আপনার জন্য যেটা বরাদ্দ আছে, একটু দেরি হলেও আপনি সেটা অবশ্যই পাবেন। শুধু ধৈর্য ধরুন। যে মানুষটা টাকাকে সব থেকে নিজের ভাবে, সে টাকার জন্য সব কিছু করতে পারে। তাই সেই সব মানুষের থেকে নিজেকে দূরে রাখুন। নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবেন না। মনে রাখবেন, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই থাকে। রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পর এটা ভেবে নেবেন না যে সে কষ্ট পায়নি, অথবা তার কাছে কোনো উত্তর নেই। বরং সে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চায়, আর তাই সে সবকিছু মেনে নিয়ে চুপ করে গেছে। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। সম্পর্ক আজকাল মেপে করা উচিত, কারণ এ যুগের মানুষ বেশি সম্মান পেলে নিজেকে আরো বড় মনে করে। সম্মান দেওয়া ব্যক্তিকে
গরু ছাগল মনে করে। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই। কিছু আঘাতের বিচার হাসি মুখে ভগবানের হাতে ছেড়ে দিতে হয়। ছেলে কি করে? এই প্রশ্নটা আপনাকে সেই করবে যে আপনাকে সহ্য করতে পারে না। মানুষ যে জিনিসটা সহজেই পেয়ে যায় তার মূল্য দিতে জানে না। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ করে হেরে যাওয়াটাই ভালো, কারণ বুদ্ধিমানরা পরাজয়ের ভয় করে না, বরং মূর্খদের উল্লাস উপভোগ করে। কেউ আপনাকে গুরুত্ব দিলে নিজেকে ভাগ্যবান মনে করবেন। মানুষ যখন কারোর প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা বদনাম করে তখন সবাই সেটা বিশ্বাস করে। যেটা সহজেই পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, আর যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। সৌন্দর্য চেহারায় থাকে না, সৌন্দর্য থাকে মনে, ব্যবহারে। হতেই তো পারে সুন্দর চেহারার পেছনে একটা নোংরা মন আছে। খারাপ অতীত মানেই যে খারাপ ভবিষ্যৎ হবে সেটা কিন্তু নয়। আপনি যদি ঠিক থাকেন, জবাব সময় দেবে। যে বিশ্বাসঘাতকতা করেছে তাকে কটু কথা না বলে ধন্যবাদ জানান। সে আপনাকে মানুষ চিনতে সাহায্য করেছে। এই দুনিয়ায় কাকে বিশ্বাস করবেন? মানুষ তো সাপের চেয়েও ভয়ঙ্কর হয়ে গেছে। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য, কিন্তু মানুষ ছোবল মারে আনন্দ পেতে, মজা লুটতে। প্রশংসা করুন, প্রশংসিত হবেন। ভালোবাসতে শিখুন, ভালোবাসা পাবেন। সম্মান করুন, সম্মানিত হবেন। অন্যের দোষ ঢাকুন, নিজের দোষ গোপন থাকবে। সত্যি কথা বলুন। মিথ্যে মানুষকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। কেউ আপনাকে মিথ্যে কথা বলতে পারবে না। ক্ষমা করতে শিখুন, হৃদয় জয় করতে পারবেন। কেউ দোষ খোঁজে সংশোধন করার জন্য, কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। সেতু আর দেওয়াল একই উপকরণ দিয়ে তৈরি, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেওয়াল মানুষকে আলাদা করে। সুতরাং সঠিক জিনিসটা নিজেই বেছে নেবার চেষ্টা করুন। যদি মনে হয় আপনি সবকিছু হারিয়ে ফেলেছেন, তাহলে মনে রাখবেন গাছেরাও প্রতি বছর পাতা হারায়, তবু দাঁড়িয়ে থাকে আগামী ভালো দিনের আশায়। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়ান, কারণ মানুষ সবার শেষে আপনার যোগ্যতাটাই জিজ্ঞেস করবে। কাউকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দেবেন না। সময়ের সাথে সাথে আপনি গুরুত্বহীন হয়ে যাবেন, তাই নিজেকে গুরুত্ব দিন। মানুষ একা হয়ে গেলে তার মন থেকে সব আনন্দ মরে যায়। হতাশ হবেন না। কোনো এক মুহূর্ত আপনার জীবনের সবচেয়ে বড় কষ্টই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড, শিক্ষা হচ্ছে মানুষের কারাদণ্ড, আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। লোকে কি ভাববে বলবে চিন্তা করে আপনি আপনার আগামী চিন্তা ভাবনায় পিছিয়ে পড়বেন। তাই লোকের কথায় কান দেবেন না। নিজেকে ব্যস্ত রাখুন, সুখে থাকবেন। জীবনের পথে এগিয়ে চলুন। থেমে গেলে সবার তুলনায় আপনি খালি পিছিয়ে পড়বেন, যার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন, কারণ আপনার দায়ভার কেউ নেবে না। সব জিনিস টাকার জোরে, ক্ষমতার জোরে বা ভাগ্যের জোরে পাওয়া যায় না। কিছু জিনিস আছে যেগুলো পাওয়ার জন্য যোগ্যতা লাগে। জীবনকে সহজ করে পেতে চাইলে তাহলে নিজেকে কঠিন করে নিন। নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন। ভালোবাসার সঙ্গে শ্রদ্ধা ভক্তি না মেশালে সেই ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না। আমাদের জীবনের বাজে অভ্যাসের মধ্যে একটি হলো ঝুঁকি নেওয়া, ঝুঁকি নিতে ভয় পাওয়া। আমাদের নেগেটিভ চিন্তা আমাদের মাথায় নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। কোনো কিছু করার আগেই আমাদের মাথায় এই নেগেটিভ চিন্তা চলে আসে।
যদি হেরে যায়, যদি না পারি, লোকে কি বলবে, ভাববে? মনে রাখবেন, সাফল্য কখনোই তাদের কাছে আসে না যারা ভয় পায়। যে কোনো ধনী ব্যক্তি, সফল ব্যক্তি দেখলে হয়তো মনে হয় তারা কিছুই করছে না, কিন্তু তারা জীবনে এমন এমন ঝুঁকি নিয়েছে যেখানে অনেক বড় ক্ষতির সম্ভাবনা ছিল। পজিটিভ সিদ্ধান্ত নেবার পরেও নেগেটিভ চিন্তা মাথায় প্রবেশ করলে তাহলে সেটা ক্ষতিকর। কিছুটা ভয় থাকা ভালো, কিন্তু এতটাও নয় যেটা আপনার মধ্যে সন্দেহ জাগায়। সফলতার পথে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই বাজে অভ্যাস ত্যাগ করুন, স্বপ্ন দেখুন, আর সেটাকে বাস্তবে রূপান্তর করার চেষ্টা করুন। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমি ছিলাম সোনালি। যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।